আসসালামু আলাইকুম। আমি নাহিদ আহমেদ হেক্সা জিন্দাবাজার থেকে আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের সাথে আছেন আমাদের একজন স্টুডেন্ট, যিনি গত 24শে জানুয়ারি আইএলটিএস এক্সাম দিয়ে ব্যান্ড 6 পেয়েছেন। আজকে আমরা ওনার কাছ থেকে শুনবো ওনার এই সফলতার গল্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে আপনার পরিচয়টা দিবেন সবার উদ্দেশ্যে। জি, আমার নাম হচ্ছে সাব্বির আহমেদ সাঈদ। আমি হচ্ছে সিলেটে থাকি। আমার বাড়ি হচ্ছে বড়েখান্দি, দক্ষিণ সুরমা। আচ্ছা, আপনি যে হেক্সা জিন্দাবাজারের আপনি আইএলটিএস কোর্সের একজন স্টুডেন্ট এবং খুব সম্ভবত আপনি আইএলটিএস কোর্স শেষ করে এইচআইসিউ কোর্সটাও করেছেন জি স্যার। এবং দুইটা কোর্স শেষ করে আপনি গত 24শে জানুয়ারি 2026 আপনি আইএলটিএস এক্সাম দিয়েছেন এবং ব্যান্ড 6 পেয়েছেন। এই যে টোটাল এই জার্নিটা আইএলটিএসের এবং হেক্সাজের সাথে আপনার এই আইএলটিএস জার্নিটা কীভাবে শুরু এবং এই স্কোর পাওয়ার পিছনে আপনার কি মানে কি করতে হয়েছে, মানে কতটুকু সময় দিতে হয়েছে, মানে টোটালি গল্পটা আসলে আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। জি, আলহামদুলিল্লাহ। আসলে হ্যাক্সাস আমি চিন্তাম হচ্ছে আমার ছোটোবেলা থেকেই। আমি অনেক নাম শুনছি হ্যাক্সাসের, আমার অনেক ফ্রেন্ডরাও আইএলটিএস দিছে। তো আমি আসলে এইচএসসি কমপ্লিট করার পর ভাবছিলাম যে আইএলটিএস দিতাম। তো আমার ফ্রেন্ডরা রিকমেন্ড করছে যে হ্যাক্সাসকে চুজ করতে। তো আমি হ্যাক্সাসে এনরোল হই হচ্ছে সেপ্টেম্বরের লাস্টের দিকে। তো আসলে এই আইএলটিএস প্রিপারেশন নিতে অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো স্পেশালি এই হেক্সাসের যে ফ্যাসিলিটিসগুলো আসলে অনেক ইমপ্রুভ করতে আমাকে হেল্প করছে। স্পেশালি যে স্পিকিং ক্যাফে, কারণ আমি আইএলটিএসে ভর্তি হওয়ার আগে আমি 2বার হচ্ছে স্পোকেন কোর্স করছিলাম। এগুলো হচ্ছে হেক্সাসের বাইরে অন্য কোনো কোচিংয়ে। বাট স্পিকিংয়ে তো মানে ইমপ্রুভমেন্ট হয় নাই আমার, কিন্তু হেক্সাসে মানে এনরোল হওয়ার পর আসলে তো ইমপ্রুভমেন্ট দেখে আসলে আমি অনেক মুগ্ধ হয়েছি। হেক্সাসে আসার পরে কি আবার সেই স্পোকেন কোর্স করেছিলেন নাকি সরাসরি সরাসরি আইএলটিএস আমি আইএলটিএসে করেছিলেন? এনরোল হয়েছি। আচ্ছা আচ্ছা, এমনিতে আপনি যেটা বলছিলেন যে 2025-এর সেপ্টেম্বর থেকে আপনি আইএলটিএস কোর্সটা স্টার্ট করেন, আপনি এমনিতে নর্মালি আপনার স্টাডি এমনিতে একাডেমিক্যাল স্টাডি কিসে আপনি? আমি হচ্ছে এই হিউম্যানিটিস নিয়ে পড়তেছি, ইন্টার্স কমপ্লিট করছি। আচ্ছা, আপনি কি এমনিতে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট? না, আমি হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, তো এই যে যেটা বলছিলেন যে ফেসিলিটিস যেগুলো, তো এই বিষয়গুলো আসলে মূলত হচ্ছে আমরা স্টুডেন্টদের জন্যই, স্টুডেন্ট আপনাদের এই স্কোরের জন্যই আমরা আমাদের এই ফেসিলিটিসগুলো। এই যে আপনি যেটা ক্লাস করেছেন যে 2.5 মাস, যে আপনার যে মেইন ক্লাস, এই ক্লাস সম্বন্ধে যদি আপনার কাছ থেকে জানতে চাই যে ক্লাসের টিচাররা বা ক্লাসে আপনার যারা ক্লাসমেট যারা ছিলেন, এই ক্লাসের এনভায়রনমেন্ট, টিচারদের হেল্প সব কিছু মিলিয়ে আসলে আপনার কাছে কী মনে হয়েছিল যে আপনি হেক্সাস সম্বন্ধে যেভাবে শুনেছিলেন আদৌ কি তা পেয়েছিলেন কিনা? অবশ্যই স্যার, আমি সব যা যা শুনেছি এর আগে হেক্সাস সম্পর্কে অবশ্যই আমি তা পেয়েছি। স্পেশালি আমি আসলে ইনস্ট্রাক্টর সম্পর্কে বলতে চাই, তারা আসলে অনেক ফ্রেন্ডলি ছিলেন। যখনই আসলে আমরা কোনো প্রবলেম ফেস করতাম, সাথে সাথে মানে ওনারা আমাদেরকে রেসপন্স করতেন। স্যার ওনারা হচ্ছে আমাদেরকে মানে যখন ক্লাস ছিল তখন রেসপন্স করেছিলেন, এখনও করতেছেন, ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতেও করবেন। ওকে, এই যে এইচআইসিউ যেটা কোর্স করেছেন আপনি, নর্মালি দেখা যায় যে অনেক স্টুডেন্ট আছেন যারা আইএলটিএস মেইন কোর্স করে এক্সাম দিয়ে দেন। যদিও সময় নেন না তেমন একটা, বাট সময় নেওয়াটা বেশি একটা সময় নেওয়া উচিত না। অনেকে দেখা যায় যে 2.5 মাস কোর্স শেষ করে ওনারা এক্সাম দেন। তো আবার ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা দেখেছি যে যারা এইচআইসিউ যে কোর্সটা, হেক্সাস ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, এই কোর্সটা করেন। আপনি কেন করেছিলেন? এই কোর্স করার পিছনে মেইন পারপাসটা কী ছিল? আসলে আমার মেইন রিজনটা ছিল, মানে আমি অনেকবার শুনছি যারা এইচএসসি করছে তারা বলছে যে এইচএসসিতে নাকি ভর্তি হলে স্পেশালি তার রাইটিং অনেক ইমপ্রুভ হয়। আসলে আমি রাইটিং অনেক দুর্বল ছিলাম, আদার্স মডিউল মোটামুটি আমার টিকে ছিল। তো তারপর আমি হচ্ছে এইচএসসিতে এনরোল হয়ে এটা মেইন রিজন ছিল। তো আলহামদুলিল্লাহ আমি কাঙ্ক্ষিত স্কোর পেয়েছি রাইটিংয়ে, এবং এটাই ছিল আমার সর্বোচ্চ স্কোর। এই এইচএসসিতে ভর্তি হওয়ার জন্যই এটা পাইছি আলহামদুলিল্লাহ। এইচএসসিতে ভর্তি হওয়ার আগে আপনার রাইটিংয়ে মানে এমনিতে কি স্কোর কীরকম আসতো এমনিতে বা আসলে কীরকম ছিল? ওভারঅল 5.5 to 6, খুব কম আসতো। আচ্ছা, আলহামদুলিল্লাহ মেইন এক্সামে 6.5। আলহামদুলিল্লাহ। তার মানে বলতে গেলে প্রায় 5.5 থেকে 6.5-এ গিয়েছে। জি স্যার। এটা মানে খুবই ভালো একটা ইমপ্রুভমেন্ট। তো যাই হোক, এই যে আমরা যেটা শুনি প্রায় সময়, যেটা আপনি একটু আগে যেটা বলছিলেন যে সার্ভিসের কথা, এবং এই জায়গা থেকে আপনি যেহেতু মেইন কোর্স করেছেন সে জায়গায় পার্শাল বা মক টেস্টগুলো আপনি দিয়েছেন হেক্সাসে। এই পার্শাল বা মক টেস্টগুলো, হেক্সাস জিন্দাবাজারের যে পার্শাল বা মক টেস্ট, এটা আসলে আপনার মেইন এক্সামের ক্ষেত্রে কোনোভাবে হেল্প করেছে কিনা, বা এই স্কোরের ক্ষেত্রে সেটা কতটুকু ইফেক্টিভ ছিল? অবশ্যই স্যার, এটা অনেক মানে হেল্প করছে আমাকে, স্পেশালি এনভায়রনমেন্টটা বুঝতে। কারণ হেক্সাসের যে মকের যে এনভায়রনমেন্ট বা পার্সিয়ালের যে এনভায়রনমেন্ট, এটা টোটালি বলতে গেলে যে মেইন এক্সামের মতোই। তাছাড়া আমি হেক্সাসের মক দিলে আমি বুঝতে পারতাম যে আমি আসলে কোথায় আছি বা আমার স্কোরটা কোন লেভেলে আছে। অবশ্যই এটা অনেক হেল্প করছে আমাকে। এই যে মেইন এক্সামে যে অনেক মানে নার্ভাসনেস কাজ করে, এটা কি আপনার কোলে ছিল কিনা তখন?
না, এটা আমার অনেক করে নাই, কারণ আমি ফার্স্টের দিকে মনে করতাম যে মানে হেডফোনের বিষয়টা, হেডফোন কীভাবে বা কমফোর্ট থাকবে কি না, তখন শুনলাম যে না, হেক্সাসের যে মক টেস্টের যে হেডফোন দেওয়া হয় ওটাই নাকি মেইন এক্সামে পাওয়া যায়। ওইটাই ছিল কি? ওইটাই ছিল আলহামদুলিল্লাহ, ওটাকে অনেক কনফিডেন্স দিচ্ছে, বা আমি দেখেই চিনতে পারছি যে এটা দিয়ে তো আমি অভ্যস্ত আছি। এটাতে আপনি এক্সাম দিয়েছিলেন? জি স্যার। আচ্ছা, এই যে আপনি যেটা বললেন যে আপনি আলহামদুলিল্লাহ 2টা কোর্সই করেছেন, এবং আপনার যেটা বলছিলেন যে আগে আপনি স্পোকেন কোর্সটা 2বারই করেছিলেন, বাট আপনার ওই তারপরেও ইংলিশের প্রতি একটা উইকনেস রয়ে গিয়েছিল, এবং সরাসরি এখানে এসেছেন, আইএলটিএস করেছেন, আলহামদুলিল্লাহ একটা ডিজায়ার একটা স্কোর আমরা পেয়েছি। এই যে আপনি যেটা আইএলটিএস এই যে এক্সাম দিয়েছেন বা কোর্স করা, এটা এই জায়গা থেকে আপনি মোটামুটি এক্সপিরিয়েন্স, এবং অনেকেই দেখা যায় যে আইএলটিএস নিয়ে আসলে চিন্তা করেন, একটা ভয় কাজ করে ইংলিশ নিয়ে সবসময়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই প্রবলেম থাকে। ওনাদের যেই আইএলটিএস নিয়ে বা বলি বা ইংলিশ নিয়ে বলি যে ভয়টা, এবং এই ভয় থেকে আসলে অনেকেই এই প্রিপারেশনটা নিতে চান না, অনেক মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। আপনি এজ এ এক্সপিরিয়েন্স হিসেবে এই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার কোনো কিছু বলার থাকলে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারেন। আসলে আইএলটিএস আসলে তেমন আহামরি কিছু না আমার মতে একই, কারণ এটা তো একাডেমিক মানে স্টাডির মতো না যে নির্দিষ্ট সিলেবাস আছে এগুলো পড়ে যান আর তেমন পড়ে যাবে। এগুলো আইএলটিএস হচ্ছে মানে প্র্যাকটিস, যত আপনি প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনার ইমপ্রুভ হবে। আর অবশ্যই কোনো একটা কোচিং সেন্টারে এনরোল হওয়া, এবং আমি অবশ্যই সাজেস্ট করবো যে হ্যাক্সাসকে চুজ করা। ইনশাল্লাহ যারা অনেক মানে আছেন আগ্রহে যে আইএলটিএসটা দিবেন কিন্তু দুর্বলতার কারণে হয়তো দিতে পারছেন না, অবশ্যই আপনারা হ্যাক্সাসে আসবেন, এসে নিজের কাঙ্ক্ষিত স্কোর ইনশাল্লাহ পাবেন। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। আমরা শুনলাম স্যারের কাছ থেকে ওনার এই সফলতার গল্প। উনি যেটা বলছিলেন যে উনি স্পোকেন এর আগে 2বার স্পোকেন করেছেন, এবং তারপরে ওনার যে ইংলিশের প্রতি যে একটা দুর্বলতা ছিল, সেটা সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য এবং আইএলটিএস একটা ভালো স্কোরের আশায় উনি হেক্সাস জিন্দাবাজারে অ্যাডমিশন নিয়েছিলেন, এবং হেক্সাস জিন্দাবাজার উনি আইএলটিএস মেইন কোর্স এবং এইচআইসিউ কোর্সটা করে সবশেষে উনি আইএলটিএস এক্সাম দিয়ে ব্যান্ড 6 পেয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে এই সমস্ত সফলতার গল্পগুলো নিয়েই আমরা আসলে সবসময় আপনাদের সামনে হাজির হই, কারণ এই সফলতার গল্পগুলি হচ্ছে আমাদের অনুপ্রেরণার উৎস, এবং আমরা চাই এবং আমরা চেষ্টা করি সবসময় যে এই সমস্ত সফলতার গল্পগুলি আসলে আমরা সবসময় যাতে আপনাদের সামনে নিয়ে আসতে পারি, এবং এই ধারাবাহিকতায় সবসময় চালু থাকুক, এইটাই আমাদের চাওয়া। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।